বিশ্বকাপ ফাইনালের জমকালো আয়োজনে একসঙ্গে গান গেয়েছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এই ঐতিহাসিক পারফরমেন্সের জন্য তারা নেননি কোনো নির্দিষ্ট পারিশ্রমিক। 2026 বিশ্বকাপ ফাইনালের আয়োজিত বহুল আলোচিত হাফ টাইম শো ঘিরে এবার প্রকাশ পেয়েছে চমকপ্রদ এই তথ্য। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, স্পেন ও আর্জেন্টিনার ফাইনালের বিরতিতে আয়োজিত প্রায় 11 মিনিটের এই জমকালো আয়োজনে অংশ নেওয়া শিল্পীদের নির্দিষ্ট কোনো ফি দেওয়া হয়নি। এনএফএল-এর জনপ্রিয় সুপার বোল হাফ টাইম শোর মডেল অনুসরণ করেই ফিফা এই নীতি গ্রহণ করেছে। অর্থাৎ শিল্পীদের পারিশ্রমিক না দিয়ে পুরো মঞ্চ নির্মাণ, প্রযোজনা, প্রযুক্তি ও অন্যান্য লজিস্টিক ব্যয় বহন করেছে আয়োজকরা। তবে রিহার্সালের অংশ নেওয়া শিল্পীদের দৈনন্দিন খরচ বাবদ সামান্য ভাতা দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে এত বড় তারকারা কেন বিনা পারিশ্রমিকে পারফর্ম করলেন? জানা গেছে এই মঞ্চে পারফর্ম করাই তাদের জন্য সবচেয়ে বড় অর্জন। কারণ বিশ্বজুড়ে শত কোটি দর্শকের সামনে উপস্থিত হওয়ার সুযোগ শিল্পীদের আন্তর্জাতিক পরিচিতি আরও বাড়িয়ে দেয়। এর ফলে গান বিক্রি, ডিজিটাল স্ট্রিমিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। আগের বিশ্বকাপগুলোর মতো এবারও একই নীতিতে আয়োজন করা হয়েছে হাফ টাইম শো। প্রায় 11 মিনিটের এই বর্ণাঢ্য পরিবেশনায় 4 আন্তর্জাতিক সঙ্গীত তারকার পারফরমেন্স উপভোগ করেছে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমী। অর্থ নয়, বিশ্ব মঞ্চে নিজেদের উপস্থিতি আর বৈশ্বিক প্রভাবই ছিল এই তারকাদের সবচেয়ে বড় প্রাপ্তি। কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।